আপনাকে একটি যাত্রায় আমন্ত্রণ জানাচ্ছি, অকথিত সত্যকে প্রকাশ করার জন্য, যা গ্রামীণ ভারতের অনেকের জীবনকে জর্জরিত করে। কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গির বালাবাড়ি গ্রামের গল্প এটি। এখানে প্রায় ৬০ বছরের উপরের মহিলা ও পুরুষেরা বার্ধক্য ভাতা পাইলেও তাদের হঠাৎ করে বার্ধক্য পেনশন বন্ধ হয়ে যায়। পুনরায় বার্ধক্য পেনশন চালু করার জন্য আবেদন করলেও দীর্ঘ সময় ধরে তাদের পেনশন মেলেনি। বহুবার তারা পঞ্চায়েত ব্লকে গিয়ে তাদের ডকুমেন্ট জমা করেছেন, কিন্তু তবুও ফলাফল শূন্য। আমার ভাতা ৩ বছর হচ্ছে হবার, ২ বছর পায়া তারপরে আমার ভাতাটা বন্ধ হয়ে গেল। যাওয়ার পরে ১১ মাস পরে আমি প্রধান পঞ্চায়েতক দিছি কাগজ, আমার বেতন কয় হল এখানে হয়নি। এই মানুষগুলো প্রায় ১ বছর ধরে তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। পেনশন পেতে গিয়ে বিভিন্ন জটিলতায় পরে তারা আর্থিক সাহায্য পাচ্ছিলেন না। তাদের এই দুরবস্থার কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছিল, যেহেতু তারা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আপনাদের সাথে যোগাযোগ করে তারপরে বিডিও অফিসে গেছি। বিডিও অফিস যায় তারপরে ওখানে যা কাগজপাতি জমা দিচ্ছি, আমার কড়াইয়ে নাই যেহেতু। কিন্তু এক সময় কমিউনিটি কোঅর্ডিনেটর এবং সামুদায়িক লোকেরা এগিয়ে আসেন। তারা সবাই মিলে গ্রামবাসীদের সমস্যাগুলি নিয়ে একত্রিত হয়ে মিটিং শুরু করেন। তাদের ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে বিডিও স্যারের কাছে নিয়ে যান এবং সমস্যাগুলো জানিয়ে সমাধানের পথ খোঁজেন। কিছু হতে পারে, এখন যেহেতু জানেন পেমেন্ট আধার বেস পেমেন্ট হচ্ছে, ওনাদের হয়তো অন্য ব্যাঙ্কে অ্যাকাউন্ট হতে পারে, পয়সার বিজয় থাকতে পারে। তো যেহেতু আপনারা আমাকে ডকুমেন্ট দিয়েছে, আমরা দেখে নেবো পোর্টালে সত্যি কথা কি পেনশন বন্ধ হয়ে আছে, এখন পেনশন ডিসবার্স হয়নি, ঠিক আছে? তো যদি বন্ধ হয়ে থাকে আমরা ইমিডিয়েট এটা চালু করার ব্যবস্থা করব। এই পেনশনটা না পেলে আমার খুব অসহজ হচ্ছে, চলতে পারি না। এখন ভাতাটা পায়, এখন আমার অনেক সুবিধা হয়ে গেছে, খরচপাতি অসুখ বিসুখ এখন ভালো চলছে। না পেলে তো ওই যে আমার কোনো রকম করি আর কি দিন ভক্ষণ করা খেলে হয়। মেলা অসুবিধা মানে কি, মানে পাকে তৈ তরকারি কেনা খায়, কাজ করি না পাই, গ্যাস ফুরিয়ে ওষুধ আনা খায়, অনেক ধরনের। পঞ্চায়েতের হাতত কয়বার কাগজ দিছি, আমার গ্রামের পঞ্চায়েতক দিছি, বই গ্রামের পঞ্চায়েতক দিছি, তাও হয়নি। বিটিও অফিস থেকে যা একবার আসছি, তাও হয় নাই। অনেক সুবিধা হয়েছে। এটা একটা চিন্তা আগে ছিল, এখন আর চিন্তা নাই। যে মাস গেলে পামো, খরচা খাওয়া বাকি আনি, দোকানদারও দেয় বাকি। মাস গেলে এখন পেনশনের টাকাটা পাই। তোমরা আসার পরে কাগজপাতি তোমাকে দিলাম, তোমার সঙ্গে দিলাম, দেয়া এখন আমার পেনশনের টাকাটা পাইতেছি। পাওয়ার পরে এই যে খরচপাতি অসুখ বিসুখ অনেকেই চলছে, এখন ভালোই চলছে। তারপরে আমার ১১ মাস পরে ভাতাটা খুলছি। ভাতাটা খোলাতে আমার কেতন অনেক উপকার হয়েছে। আমার বয়স্ক মানুষ, আমার বাচ্চা খুচ্চা কেউ নেই, আমার স্বামী নেই, আমি একাই খাই। ওই ১,০০০ টাকা পাওয়াতে আমার অসুখ বিসুখ হয়, ২-৪ টাকার ওষুধও আনি খাই, খরচা খাবারতি করি খাই। তাতে ১,০০০ টাকায় পোষায় না কোনো রকম আর কি, ওইটা দিয়ে আর কি চালাই। আমার ভাতাটা হওয়াতে আমার অনেক উপকার হয়েছে। এই উদ্যোগের ফলস্বরূপ গত মাসে গ্রামবাসীরা তাদের বহুদিনের অপেক্ষার পর পেনশন পেলেন। সেই পেনশনের টাকা দিয়ে তারা তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কাজগুলো মেটাতে পেরেছেন, যা তাদের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে। আমি এবং কমিউনিটি মহিলারা মিলে বিডিও স্যারকে দ্রুত ইমপ্যাক্ট নিয়ে আসার জন্য স্যারকে ধন্যবাদ জানাই এবং বিডিও স্যার অফ ক্যামেরায় আমাদের সাথে কথা বলেন। অন ক্যামেরায় কথা বলতে রাজি হননি, কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছেন যদি এই রকমের আরও কোনো সমস্যা থাকে তাহলে বিডিও স্যার উপযুক্ত ডকুমেন্ট জমা করতে বলেছেন। এখন পেনশন পাওয়ার পর তারা অত্যন্ত খুশি। এই সহায়তার মাধ্যমে তাদের জীবনে যে পরিবর্তন এসেছে তা তাদের মুখে স্পষ্ট। তারা এখন তাদের পরিবারকে আরও ভালোভাবে
সহায়তা করতে পেরেছেন এবং জীবনযাত্রা অনেকটা সহজ হয়ে উঠেছে। এটি শুধু একটি উদাহরণ যে যখন সমাজের প্রতিটি স্তরের মানুষ একত্রিত হয়ে সহযোগিতা করে তখনই মানুষ তাদের অধিকার ফিরে পায়। এই ধরনের পরিবর্তন সমাজের জন্য এক নতুন দিশেরই হতে পারে এবং সঠিক সময়ে সঠিক সহায়তা পেলে সমাজের আরও অনেক মানুষই উপকৃত হতে পারে।